পাচার বাণিজ্যের মূল ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন হরিহরদুলা রাধানগর সীমান্ত এলাকায়। বর্তমান সময়কালে গোটা দেশের পরিস্থিতি, বিশেষ করে সীমান্ত এলাকার পরিস্থিতি খুবই ভয়ানক দুই দেশের মধ্যে, যার পরিপ্রেক্ষিতে সীমান্তের বিএসএফ জওয়ানরা পূর্বের তুলনায় কড়া প্রহরাদার জারি রেখেছে। ফলে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে আছে। তার মধ্যেও একাংশ পাচারকারীরা নিত্যদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ পাচার বাণিজ্য ওই পাড়ের সাথে চালিয়ে যাচ্ছে। যদিও বলতে গেলে কমলাসাগর বিধানসভার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাচার বাণিজ্য প্রায় বন্ধ থাকলেও সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। বর্তমান সময়কালে হরিহরদুলা রাধানগর এলাকা দিয়ে অব্যাহত রয়েছে। তবে এক্ষেত্রে বলা বাহুল্য, কোন পাচারকারীরা অতটুকু সাহস রয়েছে যেখানে রাজ্য সরকার বর্তমান সময়কালে বাংলাদেশের সাথে সবকিছু পুরোপুরি বন্ধ করে দিলেও রাধানগর হরিহরদুলা এলাকা দিয়ে কি করে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে, আর যার পরিপ্রেক্ষিতে কয়েকদিন পর পর অবৈধ জিনিস ধরা পড়ছে এলাকাবাসীর হাতে। জানা যায় ওই এলাকা দিয়ে ওপার থেকে রোহিঙ্গা থেকে আরম্ভ করে বাংলাদেশে এপারে প্রবেশ করছে। তার পাশাপাশি এপার থেকে দামি দামি শাড়ি, মোবাইলের ডিসপ্লে, ফেন্সিডিল, শুকনো গাঁজা, দামি দামি কসমেটিক্স, মোবাইল, চাল, চিনি এবং ওই পার থেকে স্বর্ণ, দামি দামি পিস্তল, ইলিশ মাছ এই পারে প্রবেশ করছে। এখন প্রশ্ন হলো, সব দিক দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলেও কোনাবন হরিহরদুলা রাধানগর দিয়ে কিভাবে এসব বাণিজ্য চালিয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এক্ষেত্রে স্থানীয় থানা এবং বিএসএফকেই দায়ী করছে অনেকে, কারণ তাদের মদতেই মোটা অঙ্কের টাকা খেয়ে সরাসরি সুযোগ করে দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন পূর্বে কোনাবন সীতাহলা এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার শাড়ি এলাকাবাসী আটক করে তুলে দেয় পুলিশের হাতে। আবার অন্যদিকে রবিবার রাত্রিবেলা বাইক চুরি করে নিয়ে যাওয়ার পথে ওই এলাকা দিয়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয় এবং এক ভারতীয় যুবক আহত হয়। যদি ওই এলাকা দিয়ে সরাসরি পাচার বাণিজ্য না করতে পারত, তাহলে আজকে বাইক চুরি কিংবা অন্যান্য ক্ষেত্রে পাচারকারীরা এসব নিয়ে যেতে সাহস পেত না। এখন দেখার বিষয়, প্রশাসনের আধিকারিকরা কিংবা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কি নজর দেয় হরিহরদুলা রাধানগর এলাকার দিকে, নতুবা আগামী দিনে ভয়ানক আকার ধারণ করতে পারে ওই এলাকা দিয়ে। সূত্রে খবর, গোয়েন্দা বিভাগের কাছে যে কোনো মুহূর্তেই ওই এলাকা দিয়ে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা এপারে প্রবেশ করতে পারে বলে ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।